নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত। তো দেখুন, এই যে গ্রাডিউলাস দেখছেন কি সুন্দর, এই একটা কালার। এখানে দেখুন আরেকটা হচ্ছে, কি কালার হবে প্রত্যেকটা আলাদা আলাদা। এই একটা দেখুন এখানে। তো আমি মোট 8টা গ্রাডিউলাসের বীজ লাগিয়েছিলাম। এখান থেকে দেখুন এই যে মোটা এটা বেরিয়ে এসছে। তো সবগুলোই যে বেরোবে এমন কোনো মানে নেই। গ্রাডিউলাস গাছ কিভাবে তৈরি করবেন? অনেকের গাছ হয় কিন্তু ফুল হয় না, তো কিভাবে মাটি তৈরি করলে প্রত্যেকটা স্টিকেই ফুল আসবে, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। গ্রাডিউলাস অত্যন্ত ভালো মানের একটি ফুল। তো এটা দিয়ে আমরা দেখেছি ডেকোরেশনের কাজে বুফেতে এই ফুল কিন্তু দেওয়া হয়, বা ফুলের স্টিকগুলো দেওয়া হয়। তো এখন সারা বছরই এই গ্রাডিউলাসের চাষ করা হয়। তো আমরা সাধারণত শীতকালে এর চাষ করি এবং সহজেই হয়। তো এখন দেখতে হবে যে কি পরিচর্যা করলে খুব ভালো মানের স্টিক এর থেকে পাওয়া যায়। গ্রাডিউলাস বাল্ব কেনার পর বন্ধুরা, ঠিক আপনি বালি বা ভার্মি কম্পোস্ট দিয়ে যদি রেখে দেন, তাহলে দেখুন ঠিক এইরকমভাবে বেরিয়ে আসে। তো আপনাদের একটা তুলে দেখাই কীরকম শেকড় হয়েছে, দেখছেন? তো এগুলোকে সব এখন কিন্তু বসিয়ে দিতে হবে, না হলে এগুলো কিন্তু। তা আমি এই পাত্রতেই বসাবো, যে পাত্রটা আছে আমি ভার্মি কম্পোস্টের উপর রেখেছিলাম। খুব সুন্দর দেখুন শেকড় হয়ে গেছে। এই যে দেখুন, দেখছেন কত বড় বড় শেকড় হয়ে গেছে। তো এটার মধ্যে বসাবো। তো তার জন্য আমি মাটি কি প্রস্তুত করছি, সাধারণ শুকনো করা মাটি। এই যে দেখুন 50% বলবো না, 40%, 10% বালি আর 50% হচ্ছে কাউডাং কম্পোস্ট। এই হচ্ছে গ্রাডিউলাস, খেতে খুব পছন্দ করে। এই হচ্ছে এর মাটি। তো এগুলোকে সব মিশিয়ে নেব, আর এর সাথে দেব অল্প একটু জিয়ার দানা। এই জিয়ার দানা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোট যে 8টা বাল্ব আছে সেটা আমি দুটো এই টবে লাগাচ্ছি। তো আমি আগে ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য একটু চালা বালি আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, আর এই যে টব ভাঙাগুলোও দিয়েছি। তো এরপর আমি একটু করে পাতা পচা সার দিয়ে দেবো, আর একটু ভালো ড্রেনেজ এটাই সিস্টেমটা হওয়ার জন্য। দুটোতে একটু একটু করে পাতা পচা সার দিয়ে দিলাম। এরপর মাটি দেবো। এই যে মাটিটা তৈরি করে রেখেছিলাম, যেটা দেখালাম, তো সেই মাটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই 4টা, ওটাই 4টা বসাবো। তো এরকমভাবে বসিয়ে দিলাম। তো আগে বসিয়ে নিই সবগুলো। চারখানা করে বসাবো ওই একই সিস্টেমে, আর 4টা লাগিয়ে নিচ্ছি। এটাই দেখুন দুটো করে বেরিয়েছে। বেশি শেকড় যাতে না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চারটা করে লাগালাম একই রকমভাবে। এটা তো মাটি দিয়ে দিচ্ছি। লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা, ভালো করে জল ভর্তি করে দিয়ে দিতে হবে। এইটাও এই একটা আছে, আর এখান থেকে আরেকটা বেরোচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা বাই কালার। বাকি আরও যা বেরোবে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো এটা পরিষ্কার। গাছের গোড়াতে কখনোই যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ যখন একটু বড় হবে, ঠিক 15 দিন বাদ মিক্স খাবার প্রয়োগ করতে হবে। মিক্স খাবার প্রয়োগ করলেই হবে। আর বন্ধুরা, এতে লেদা পোকার আক্রমণ হয়। সেই লেদা পোকার যাতে না আসে সেই জন্য কাকা বা কনফিডার বা কাকা কনফিডার
অল্টারনেটিভভাবে দিতে হয় বা স্প্রে করতে হয়। যে আগাছা ছিল সবগুলোই আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এটা দেখুন স্টিকটা একটু মেকে গেছে। এই যে এটাও একটা ফুলের কালার আসবে যাও কিছু, তো এখন আমরা এটা বুঝতে পারছি না কি কালার হবে, তো দেখার চেষ্টা করছি। পিঙ্ক বা অন্য কিছু একটা হবে, যাই হোক। এখানে দেখুন আরেকটা স্টিক বেরোচ্ছে। আর এটা দেখুন এই যে পাতাগুলো, এটা কিন্তু পটাশের অভাব। এই যে সামনের দিকে এই অংশগুলো পটাশের অভাব। তো পটাশ এখানে আমি কি করব, এই মুহূর্তে আর কিছু দিতে হবে না। জল যেন মাটিতে ময়েস্ট থাকে, এরকম সবসময় কিন্তু যেন ময়েস্ট থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু 1 চামচ করে পটাশ, এসওপি সালফেট অফ পটাশ 1 চামচ করে জলে গুলে আমি দিয়ে দেব। আর অবশ্যই লাঠি দিয়ে, এটা দেখুন এই যে লাঠি দিয়ে বাঁধা আছে, এখানে 2টো লাঠি দিয়েছি, এখানে 4টা লাঠি দিয়েছি। সবগুলোতেই যে স্টিক আসবে সেরকম কোনো মানে নেই। এখানে আমার একটা দেখুন এই জায়গাটায়, এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন, এই জায়গাটা দেখুন কত মোটা, এটা টিপলে বোঝা যাবে। তো এটা যখন দেখবেন যে ভিতরে এটা মোটা হচ্ছে, ঠিক তখন একটু মিক্স খাবার দিতে হবে। তো এটা আমি মিক্স খাবার দিয়েছিলাম। আর মাটি কীভাবে প্রস্তুত করেছি সব কিছুই আজকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন গ্ল্যাডিওলাসের রূপ কি অপূর্ব রূপ, আরও কয়েকটা হবে। এটা দেখুন একটা দারুণ কালার। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।